আলোচিত হত্যাকাণ্ড এবং ধর্ষণের পর হত্যাকাণ্ডের যেই ঘটনাটি সেটিরই রায় হতে চলেছে। এই মুহূর্তে দেশ জুড়ে কিন্তু ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল ঘটনাটির। আমরা রয়েছে এই মুহূর্তে সরাসরি যেটি আমরা জানতে পারছি যে কিছুক্ষণ পরেই কিন্তু সেই আলোচিত সেই হত্যাকাণ্ডের ঘটনাটির কিন্তু রায় দেওয়া হবে আদালতের পক্ষ থেকে। ইতিমধ্যেই এজলাস কক্ষের আশেপাশে কিন্তু ব্যাপক পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে 1 জুন কিন্তু তাদের এই রায় গঠন করার আদেশটি কিন্তু দেওয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে আজ সকাল 8:45 নাগাদ তাদেরকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তাদেরকে কোর্টে ওঠানো হয়। এবং আমরা যেটি এখনো পর্যন্ত জানতে পারছি যে 11টার মধ্যেই তাদের যেই রায়টি সেটি দেওয়া হবে। ইতিমধ্যেই রামিসার পরিবারের সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। রামিসার পরিবারের সদস্যরা এখানে উপস্থিত হয়ে তারা কিন্তু যেটি দাবি করছেন যে তারা ফাঁসির দাবি তারা করছেন। এবং ইতিমধ্যে আমরা যেটি জানতে পারছি যে আদালত প্রাঙ্গণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কিন্তু ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে কিন্তু এখানে উপস্থিত করা হয়েছে। এর আগে সকালে কিন্তু কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তাদেরকে আদালতে ওঠানোর জন্য পরবর্তীতে সকালে কিন্তু এখানে ঠিক জজ কোর্ট যেটি রয়েছে সেখানে কিন্তু তাদেরকে আনা হয়। আলোচিত রামিসা হত্যাকাণ্ডের পরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে দেশ জুড়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। পরবর্তীতে রামিসার পরিবারের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও গিয়েছিলেন এবং দেশের বাইরে থেকে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু বলেছিলেন যে দ্রুত সময়ের মধ্যে এই মামলার নিষ্পত্তি হবে এবং তারপর আমরা দেখতে পাচ্ছিলাম যে দ্রুত গতিতে কিন্তু আগাচ্ছিল এই রামিসা হত্যাকাণ্ডের মামলার চলমান প্রক্রিয়া। এরপরে কিন্তু আজকের তারিখেই রায় ঘোষণা করার তারিখটি নির্ধারণ করা হয় এবং রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু পুরো জজ কোর্ট এলাকায় কিন্তু আমরা ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পেয়েছিলাম। দর্শক রয়েছি আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে। আমরা আবারও যুক্ত হব, আমরা দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র। এই মুহূর্তে কিন্তু রায় পূর্ববর্তী সময়ে পুরো এজলাস কক্ষ আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু তারা ঘিরে রেখেছেন যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে মোকাবেলা করা যায়। এবং যে জজ কোর্টের এজলাস কক্ষ রয়েছে সেই এজলাস কক্ষে কিন্তু চলমান অবস্থায় রয়েছে। আলোচিত রামিসা হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা এবং আমরা দেখতে পাচ্ছি যে আদালতের এজলাসের আশেপাশেই রামিসার যারা পরিবার সদস্য রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং অনেকেই উৎসুক জনতা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারাও সেই আলোচিত ঘটনার নিষ্পত্তির দাবি তারা করেছেন। অনেকে বলছেন রায় কার্যকর করে দ্রুততম সময়ের মধ্যে ফাঁসি কার্যকর করার দাবি অনেকে তুলছেন। তবে অপেক্ষা করতে হবে যে রায় আসলে কি হয়। আমরা যেটি শুনতে পাচ্ছি, যেটি এখান থেকে জানতে পারছি যে 11টা নাগাদ রায় দিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই এজলাস কক্ষের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পুলিশ সদস্য থেকে শুরু করে দেশ এবং দেশের বাহিরের বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা এখানে রয়েছেন এবং উৎসুক জনতাকে আমরা দেখতে পাচ্ছি। সকলেরই একটি রায়ের পরপরই আসলে জানা যাবে যে আদালত কি সিদ্ধান্ত নিয়েছে আলোচিত সেই হত্যাকাণ্ডের বিষয়ে।
দর্শক, আমরা ছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে, আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র।